হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? দেখুন, কিছু বীজ আর খোসা নিয়েছি, এগুলোকে হালকা ভাপিয়ে এভাবে ভাপিয়ে নিয়েছি। দেখুন গরম ধোয়া উঠছে, আর এখন একবার করে একটু বেটে নেব। এরপরে আমি কড়াইতে কিছু মাছ দিয়ে দেব। মাছ এভাবে খোসাটা আমি বেটে নিলাম, কারণ এরপরে আমার বাটতে সুবিধা হবে। আমি 4 পিস মাছ এভাবে ভেজে নিয়েছি। এখন শুধু লেজের মাছটা দিয়েই এই ভর্তাটা আমি তৈরি করব। দেখুন মাছগুলো আমার ভাজি করা হয়ে গিয়েছে। এখন মাছগুলো নামিয়ে নেব। মাঝে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, কারণ আমার তেলটা বেশি হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো। এরপরে আমি পেঁয়াজটা ভেজে তুলে রাখার পরে ওই কড়াইতেই আমি দিয়ে দেব আগে থেকে ছিলে রেখেছি রসুন দিয়ে, শুধু রসুন দিয়েই ভর্তাটা করবো। দেখুন রসুন দিয়ে দিয়েছি, এখন দিয়েছি কাঁচামরিচ, এরপরে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটার টেস্ট এত মজার হয় ভর্তাটায়। আরও এরপরে তো আমি ধনেপাতাও দিয়েছি। দেখুন ধনেপাতাটা যে কত ভালো লাগে ভর্তাটার জন্য, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এখন আগে যে ভর্তাটা বেটে রেখেছিলাম, ওই ভর্তাটা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সময় আমি রান্না করে নেব। আস্তে আস্তে ধনেপাতাটা নরম হয়ে যাবে, আর ভর্তাটা সিদ্ধ করে যে বেটে রেখেছিলাম ওই রসটাও শুকনো হয়ে যাবে। তাহলে আমার সারাদিনেও ভর্তাটা নষ্ট হবে না। দেখুন এভাবে সামান্য তেল দিয়েই আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নিলাম। একবার বাটলেই আমার ভর্তাটা বাটা হয়ে যাবে। দেখুন মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি, এখন একবার করে বেটে নিয়েছি। আর ওই যে 1 পিস লেজের মাছ, রুই মাছের লেজ, ওই লেজের মাছটা ভালো করে কাটা ছাড়িয়ে ভর্তার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন লেজটার থেকে মাছটা নিয়ে নেব, আর ওইখান থেকে আলাদা একটু ভর্তা আলাদা করে রাখলাম, কারণ আমার ছেলেটা মাছ খায় না, তাই এই ভর্তাটা আমি রেখে দিলাম। তো মাছ দিলেই যে কোনো ভর্তায় 1-2 পিস মাছ দিয়ে দেবেন, ভর্তার স্বাদটা ডবল হয়ে যাবে। এভাবে এখন আমি লেজের মাছটা মিশিয়ে ভর্তাটা রেখে দেব। দেখুন আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। মজাদার একটা ভর্তা, এভাবে আপনারা একবার খেলে ভালোই লাগবে, খেয়ে দেখতে পারেন।